এই যে সুন্দর অবারিত সবুজের যে ধান ক্ষেত, আর আমার সামনে এবং এই দূরে যে বনভূমি দেখছেন, কথা বলতে বলতে এখানে দেখছি একটা সারস বসেছিল, বা বক হতে পারে, তবে বক মনে হলো না, এটা সারস। তো এই যে বনভূমি দূরে দেখছেন, আমার আশেপাশে আমি যেখানটায় দাঁড়িয়ে আছি, দূরে বকের সারি, সারসের সারি। তো এই জায়গাটা আসলে সেই ভাওয়ালগড়, গাজীপুরের প্রাচীন বনভূমি। বেশ ভিতরে দাঁড়িয়ে আছি আর কি, বনভূমির একটু গহীনে এসছি, হাঁটতে হাঁটতে এসছিলাম। তো আসলে এখন সেভাবে ভয় পাবার মতো কিছু নেই বনে একা এলে। এই বনভূমি আসলে মধুপুরগড়ের একটা অংশ। ভাওয়ালগড়, মধুপুরগড় এই নামে পরিচিত ছিল একটা সময়, দুইটা অংশ ছিল, এখনো এই নামেই বিদ্যমান আছে। তো এই যে বনে আসলে নাম না জানা অনেক রকম বৃক্ষ, ফুল, পাখি এগুলো চোখে পড়ে। নাম না জানা বনের সুন্দর কত কিছু বনের ভিতর এলে চোখে পড়ে। তো এই জায়গাটা একটু জলাভূমি মতো আছে। তো এইখানে আর কি সব সময় বক দেখতে পাচ্ছি। এই বনে 200 বছর আগের ইতিহাসে, বা মাত্র 50-60 বছর আগে, 200 বছর আগের ইতিহাসটা বলি, সেই সময়তে নাকি এখানে হাতি, গন্ডার, বাঘ, চিতাবাঘ সব রকম কিছুই পাওয়া যেত। এমনকি 50 বছর আগেও এখানে হরিণ সহ জীব বৈচিত্র্যে ভরপুর ছিল। তো সেটা এখন বিলুপ্ত হয়ে গেছে, ইতিহাসের পাতায়, স্মৃতির পাতায় স্থান করে নিয়েছে। নগরায়নের প্রভাবে বনেরও খুব ক্ষুদ্র একটা অংশ বলতে গেলে টিকে আছে। সেই বনভূমি আর কোনোদিন ফিরে আসবে না। ভাওয়ালগড়ের ইতিহাস, ঐতিহ্য সবকিছু, অনেক রাজবংশের ইতিহাস সবকিছুই কিন্তু এই বনভূমিকে কেন্দ্র করেই। সেই বনভূমিটা দেখবার সৌভাগ্য হলো। আপনারাও অবসর সময়ে ঘুরে যাবেন প্রাচীন ঐতিহ্যের এই বনভূমি।